হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তবে একটু ঠান্ডা লেগে গেছে, গলাটা ভার দেখে হয়তো তোমরা সবাই বুঝতেই পারছো। আর আজকে জানো তো সকাল সকাল ভিডিওটাই শুরু করেছি বাসি কাজ থেকে। যেমন টাইম করলে দেখেছি জল এসে গেছে, তো সবার আগে কয়েক বালতি জল নিয়ে নিলাম। যেহেতু ফ্রিতে যেই জলটা পাচ্ছি সেই জলটা ছেড়ে দিয়ে নিজের যে পয়সা দেওয়া জলটা সেটা কিন্তু আমি ব্যবহার করি না। তাই যখন দেখি সকালবেলা একটু টাইম কলে জল এসেছে তখন কিন্তু সেই জলগুলোই আমি কিছুটা কাজের জন্য ব্যবহার করার জন্য উঠিয়ে নিই। আর যা যা সকালবেলা যে কাজগুলো থাকে তখন কিন্তু আমি সেই কাজগুলো কিন্তু তখন আমি করে নিই। যেমন ধরো রাতে কিছু জামা কাপড় জমে যায়, সকালবেলা সেই জামা কাপড়গুলো কিন্তু ওই টাইম কলের জলে কিন্তু আমি কেচে দিই। তারপরে আবার যে ঘর মোছার জন্য সকাল সকালে একটু ঘরটা মুছে নিলে ঘরটা একটু ফ্রেশ ফ্রেশ লাগে। আর সেই টাইম কলের জলটা দিয়ে আমি ঘরটা মুছে নিই। তাহলে কি বলো তো, ট্যাঙ্কির জলটা খুব একটা ব্যবহার করতে হয় না। আর যা রান্নার কাজগুলো থাকে সেগুলোর জন্য আমি হাঁড়িতে ওই বালতিতে করে নিয়ে রেখে দিই। তাহলে ওই বাসন ধোয়ার সময় তখন তো আর জল থাকে না, আর এই সকালবেলা আর দুপুরবেলা জল দেয়। তো বেশিরভাগটা সকালের জলটাই আমার বেশি কাজে লাগে। আর দুপুরের জলটা কি বলো তো, একটু স্নান করার সময় লাগে, কিংবা যদি আবার সকাল থেকে কিছু জামা কাপড় জমে যায় তখন সেই জামা কাপড়গুলো কাচার জন্য ওই তখন আমি ওই ট্যাঙ্কির জলগুলো নিই হালকা হালকা করে। না হলে বাকিটা আমার টাইম কলে জলে বলতে পারো চলে যায়। আর মুখটাও আমি ধুয়ে নিলাম, সকালবেলা একটু ফ্রেশ হয়ে নিলাম। আর ফার্স্টেই তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমি এখানে মুখ ধুচ্ছি বলে ভেবো না যে আমার মুখ ধোয়ার জায়গা নেই। তো পাশে একটা কল ছিল, তো সেই জায়গাতে আমরা সব কাজ বাজ করি। আর এটা হচ্ছে তোমার এমনি, যেখানে একটু কোনো কিছুই করা ছিল না, তো আমি ওখানে নর্মালি জল ফলগুলো নিয়ে থাকি। তো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। আর দেখো আমি ব্রাশ করে এসে গেছি, আর এখানে আমি একটু মুখটা মুছে নিলাম। সকালবেলা দেখছি আমার চোখ মুখ না অনেকটা ফুলে গেছে, কারণ প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে জানো। আর তোমরা হয়তো গলার ভয়েস দেখে হয়তো সবাই বুঝতেই পারছো। আর এই জন্য সকালবেলা আমি না নিজেকে নিজেই চিনতেই পারছি না, আমার চোখ মুখ এত ফুলে গেছে। তার সাথে কিন্তু মাম্মামেরও প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। এখন কি বলো তো, একটু ওয়েদারটা চেঞ্জ হচ্ছে তো, আর মাঝে মাঝে এতটা শীত পড়ছে, আবার মাঝে মাঝে এত গরম লাগছে। এইসব দিনগুলো না খুব বাজে। বেশি শীত হয় সেটা একটা ঠিক আছে, আর একেবারে গরম পড়ে যায় সেটাও একটা ঠিক আছে। কিন্তু মাঝের যে টাইমগুলো চলে যায় না, সেই টাইমগুলোতে আমাদের অনেকটা কষ্ট হয়ে যায়। আর বিশেষ করে ছোট বাচ্চাদেরকেও যেমন লাগে তার সাথে কিন্তু সব বড়োদেরকেও তেমন কিন্তু লেগে যায়। তো এখানে আমার সকালবেলা বাসি জামাটা আবার চেঞ্জ করে নিলাম। তো এবার ঘরের মধ্যে যে কাজবাজগুলো টুকিটাকি আছে সেই কাজবাজগুলো এখন করে নেব। এই যে আমার এখানে মাম্মামের যে পুতুলগুলো থাকে খেলার, তো সেগুলো একটু পরিষ্কার করে নিলাম, অগোছালো ছিল। আর ঘরটা দেখবা একটু যদি অগোছালো থাকে না, একটুও ভালো লাগে না। মনে হয় সকাল সকাল একটু ঘরটাকে গোছগাছ করে নিয়ে যদি আমি রান্নাঘরের দিকে যাই তাহলে মনে হয় মনটা অনেকটা হালকা লাগে। আর যদি ঘরের মধ্যেই অনেক কাজ পড়ে থাকে তাহলে কিন্তু সেটা আর ভালো লাগে না। আর ও খাটের মধ্যে বসে একটু অফিসের কী সব কাজবাজ করছিল, তাই আমি একটু জানালাটা খুলে দিলাম। যেহেতু সকাল থেকে লাইট জ্বালিয়ে জ্বালিয়ে ছিল, বেকার তো কারেন্টের বিল উঠিয়ে কোনো লাভ নেই। আর যেহেতু এখন সকাল হলে প্রচুর রোদ উঠে যায়, তো সেই জন্য আমি জানালাটা খুলে দিলাম। আর এখানে কাচাকুচি করতে চলে এসেছি। জলটা এখনও যায়নি দেখছি, তো ভালোই হয়েছে, আজকে অনেক কাচাকুচি করতে আছে। তো কাচাকুচিগুলো করে নেব, তারপর রান্নাঘরের দিকে যাব। কারণ কাচাকুচি করে নিলে না সকালবেলাটা অনেকটা হালকা লাগে। আর যা জামা কাপড়গুলো না মোটা মোটাগুলো সব কিন্তু বাড়িতেই সব শুকিয়ে যায়, পুকুরে দিতে যেতে হয় না। এটাই ভালো লাগে এখনকার দিনে। আর শীতকালে কি বলো তো, সবসময় বাইরে দিয়ে আসতে হতো, শুকাতে চাইতো না। আর আমরা এই গরমের দিনে রোদে কিন্তু ভালো জামা কাপড় দিই না, কারণ কি বলো তো, এতটা পরিমাণে রোদ হয় যে মনে হয় জামা কাপড়ের কালারগুলো নষ্ট হয়ে যাবে। তো গরমকালে আমরা বেশিরভাগ একটু ছাওয়াতেই দিই, ওই যা থাকে তাতেই কিন্তু শুকিয়ে যায়। আর বাইরে যে ঝলাসটা আসে সেটা তো প্রচুর, তখন মনে হচ্ছে আমাদের ঘরের মধ্যে থেকে প্রচুর গরম লাগে। তো কাচাকুচিটা এখন শেষ হলো, তো এখন বাজার দিয়ে গেছে, দেখি বাজার কী কী নিয়ে এসছে। কিছুই ছিল না বলে রান্নাবান্না বসাতে পারিনি। এখনই প্রায় 9টা মতো বেজে গেছে। তো সকালবেলায় প্রতিদিনের এগুলো হচ্ছে বড় কাজ, রান্না বান্না করা, এই কাচাকুচি সকালবেলা, মানে সকালবেলাটা একটু তাড়াহুড়ো প্রচণ্ড থাকে। তো মাম্মাম যেহেতু বাড়িতে থাকে না বলে এখন কাজগুলো তাড়াতাড়ি একটু কমপ্লিট করে নিতে পারি। তো চলো, এখন বেশি বকবক করার মতো সময় নেই। কী কী বাজার এনেছে দেখি, আর তোমাদেরকে একটা জিনিস দেখায়, দাঁড়াও। ফুল গাছটার কুড়িটা দেখো, কুড়িটা কিন্তু নষ্ট হয়ে গেছে, মানে পুরো কালো হয়ে গেছে। আর যে আর একটা আছে এটা কিন্তু নতুন করে হচ্ছে, এই যে নতুন করে হচ্ছে। তো এটা দেখে বেশ ভালো লাগলো, কিন্তু এগুলো দেখে আমার সত্যি খুব মনটা খারাপ হয়ে গেছে। তো
দেখা যাক কি হয়, এখনও ওদেরকে ফেলছি না, যেহেতু শীতটা মাঝখানে কমে গেছিলো তো আবার শীতটা এখন বেড়ে গেছে, তো বেশ ভালো হচ্ছে আবার। আর এইখানে দেখো যে পুরো ফুলটা ছিল না, মানে কুড়ি হয়ে পুরো ফুটেই গেছিলো, সেটা দেখো পুরো কালো হয়ে গেছে, এই যে পুরোটাই কালো হয়ে গেছে। আর এখানেও একটা এই যে ছোট্ট একটা কুড়ি হচ্ছে, তো দেখা যাক এটা হোক হয় কি না। নিয়ে এসছে চারটে মাত্র ডাটা, আর এখানে এই যে মিষ্টি কুমড়ো আর আলু, আর এটাতে মনে হয় চিকেনই আছে যত সম্ভব, হ্যাঁ চিকেন আছে এটাতে। তো চিকেনটা আগে ধুয়ে নেব, আর কুমড়োটা আজকে করছি না, আর ডাটাগুলো আজকে করব না, কালকে করব, এগুলো রেখে দেব। আর এখন আজকে শুধু চিকেনটা করব আর আলু ভাজা করব। কাচাকুচি করে ঘরে আসলাম, তো দেখছি সবজি বাজারটা দিয়ে গেছে, আগের থেকে সব সবজি নেওয়া থাকে, তো শেষ হয়ে গেছিলো, তাই ওকে বললাম যে নিয়ে আসো। সবজি বাজারগুলো আজকে আর করব না, আজকে ওই চিকেনটাই রান্না করব। তো এখানে চিকেনের জন্য যা যা মশলা লাগে সেগুলো মশলা করে আমি কষাতে বসিয়ে দিয়েছি, কারণ মশলা কষানোর পরে কিন্তু আমি চিকেনটা দিই। তো আমার এটা খুব ভালো লাগে, আর আমি আগে অন্যভাবে রান্না করতাম, আগে আমি সব কিছু দিয়ে ম্যারিনেট করে ওই 1 ঘন্টা মতো রাখতাম, তারপরে রান্না করতাম। দেখবে না, একটা জিনিস যদি আমরা অনেক দিন খেতে থাকি না, সেই জিনিসটা আমাদের কিন্তু আর ভালো লাগে না খেতে। তেমনই রান্নার ধরনটাও যদি আমরা মাঝে মধ্যে একটু চেঞ্জ না করি না, মনে হয় রান্নার কোনো আর স্বাদই পাচ্ছি না, মনে হচ্ছে সেই একই রকমই রান্না হচ্ছে। তাই মাঝে মাঝে আমিও একটু রান্নার ধরনগুলো একটু অন্যরকম করি, তাতে নিজেরও খুব ভালো লাগে। মা আবার 6টা শাড়ি দিয়ে নিয়ে এলো, 6টা শাড়ি দিয়ে নিল। তো এগুলো কী বলো তো, বাসন রাখার জন্য ভীষণই ভালো। মা একটা বড় ওই গামলার মধ্যে বাসন রাখে, তো এটা আমার পার্সোনালি খুব পছন্দ হয়েছে। যদি আমি এগুলো ছোটো পাই তবে আমি নেব, যেহেতু আমি বাসন রাখার র্যাকেটগুলো নেব। এই যে আর মা একটা না বাসন রাখার জন্য নতুন একটা জিনিস নিয়েছে, সেটা আমার খুবই পছন্দ হয়েছে। কি বলো তো, বাসন রাখার ঝুড়িটা যদি বাসন রাখা যায়, তাহলে কিন্তু জল একটুও থাকবে না, সব জলগুলো ঝরে যাবে। আর এখন যেটাতে মা বাসন রাখে সেটাতে না সব জল জমে থেকে যায়। তো এটাই ভালো লাগছিল। তো রান্না করতে করতে একটা কাকু এসেছিল, ওই বাইক নিয়ে সাইকেল নিয়ে যারা আসে ওই শাড়ি দিয়ে নাইটি দিয়েই নেয়, তো পয়সা লাগে না। আর কি বলতো, আমাদের বাড়িতেও না জামা কাপড় ছেঁড়া অনেক জমে যায়, তো এগুলো হওয়াতে আমাদের জিনিসটাও হয়ে যায় ফ্রিতে ফ্রিতে, আবার সেগুলো আমাদের পয়সাও দিতে হয় না, কোনো গায়েও লাগে না, যেহেতু আমরা গৃহবধূরা তো কখনো ইনকাম করি না। তো সেভাবে আমাদের না একটা জিনিস নিতে গেলে খুব কষ্ট হয়ে যায়, কোথা থেকে নেব সেটা অনেক ভাবতে হয়। আর এসব কিন্তু এই জামা কাপড় এই শাড়ি দিয়ে নেওয়াতে না এগুলো খুব ভালো লাগে। আর আমার বাপের বাড়ির দিকে এসব চলে না, কিন্তু আমার শ্বশুর বাড়ির দিকে এগুলো দেখি খুব মা নেয়, কিন্তু আমার বাপের বাড়ির দিকে না দেখাই যায় না এসব। রান্না করতে করতে কিন্তু আমি রান্নাঘরটা মানে অল্প অল্প করে ক্লিনিং করি, তাই রান্নার পরে খুব একটা আমার কাজ থাকে না। আর আমরা যদি একটু বুদ্ধি করে যদি একটু গৃহবধূরা সংসারের কাজগুলো করি না, তাহলে কিন্তু আমাদের খাটনিগুলো অনেকটা কমে যায়। যেমন রান্না করতে করতে চিকেনটা প্রায় অনেকক্ষণ ধরে কষিয়ে রান্না করতে হয়, তো সেই সময় অনেকটা সময় ফাঁকা থাকে, তো তখনই আমি সব কাজগুলো রান্নাঘরে করে নিই। যেমন মিক্সিতে মশলা করেছিলাম, তো মিক্সিটার পাশে নোংরা ছিল না, যদিও আমি ঢাকা দিয়ে রাখি, তাও একটু মুছে নিলাম, তাহলে প্রতিদিনের কাজগুলো যদি প্রতিদিন করে রাখি না, তাহলে সেভাবে একটা দিন আমাদেরকে ডিপ ক্লিনিং করতেই হয় না। আর আজকের মেনুতে ছিল চিকেন, মামামের জন্য ছিল ডাল আর আলু ভাজা, যেহেতু মামাম তো চিকেনের ঝোল দিয়ে শুধু খেতে পারবে না, ডাল দিয়ে মেখে দেবো আর চিকেনটা ধুয়ে দেবো, তার সাথে আলু ভাজা, তাহলে মামামের খাওয়া হয়ে যাবে। তো এখানে স্নান হয়ে গেছে, স্নান করে এসে আজকে একটু বেড কভারটা চেঞ্জ করে নিলাম, সকালে আর সময় হয়নি, অনেকটা সময় চলে গেছিলো, মানে অনেকটা বেজে গেছিলো, তো মামামকে খাইয়ে যেহেতু আমায় ঘুম পাড়াতে হবে, তাই সকালেই কাজগুলো করে নিই। স্নান করার পরেই কিন্তু মামামকে ঘুম পাড়াবো বলে কিন্তু আমি কাজগুলো এখন করে নিচ্ছি, এগুলো কালকে আমি আবার কেচে দেবো বেড কভারগুলো। তো এখানে এই যে সব থেকে বড় কাজ কি বলতো, বেড কভারটা চেঞ্জ করতে তো ভালো লাগে, তার সাথে যখন বালিশের ওয়ারগুলো যখন চেঞ্জ করি না, খুব বিরক্তি লাগে গো। আর যেহেতু এই বেড কভারের বালিশের ওয়ারগুলো না খুব ভালো, মানে এত বড়, তাই না বালিশের ওয়ারগুলো না ঢোকাতে বেশ ভালোই লাগছিল। তো এখানে সাদা কালারের দিলাম আজকে মাম্মামের জন্য, না দু একটা দিনই নোংরা হয়ে যাবে জানি, কিন্তু অনেকটা দিন ছিল, তো ভাবলাম আজকে একটু নতুন করে পাতি ভালো লাগবে, আজকেই ফার্স্ট পাতলাম।
তো বেড কভারটা কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্টে জানিও। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে সবাই একটা করে লাইক করে কমেন্ট করো, আর আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে।